নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এমএসসি মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বাংলা পাঠটায় আলোচনা হবে। চলো শুরু করি, তোমরা দেখতে থাকো। 61 থেকে 90 মানে 30টা কোশ্চেন তোমাদের করতে হবে। এখানে প্রথম কোশ্চেন আছে, নিচের শুদ্ধ বানান দুটি হলো। দেখো, প্রথম অপশনটায় দুর্গা পুজো। বানানগুলো দেখো, গীতাঞ্জলি হস্যি দীর্ঘের ব্যাপার আছে। দুর্গা এখানে হস্যু, এখানে দীর্ঘ, কিন্তু গীতাঞ্জলি সেম, তাছাড়া আর কিছু আলাদা নেই। কিন্তু এটা দুর্গা পুজো, এটা দীর্ঘ আছে, গীতাঞ্জলির দীর্ঘি আছে। শোনো, গীতাঞ্জলির দীর্ঘি হবে না, দীর্ঘি হবে না, এই হস্যিটা হবে আর এটা হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক? আমরা জানি দুর্গা পুজোর এই দীর্ঘ হবে না, হস্য হয়, তাহলে প্রথমটা ঠিক। বঙ্গবন্ধু কাকে বলা হয়? এটা তো আমরা সবাই জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়, বাংলাদেশের নিয়ে প্রতিষ্ঠাতা বলা যায়। মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন? মোহাম্মদ ইকবাল উর্দু ও ফার্সি ভাষার কবি ছিলেন। খুব ঠান্ডা লেগেছে, গলাটা একটু অন্যরকম হতে পারে, তোমরা মানিয়ে নাও। পদ কয় প্রকার? দেখো এখানে পদ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পদ সাধারণত যদি বলতো তাহলে 2 প্রকার হতো, কিন্তু পদ এটা 5 প্রকারই হবে, কারণ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া পর্যন্ত হবে। যদি বলতো সাধারণত কয় প্রকার তাহলে 2 প্রকার হতো। বাংলার আদি কবিকে দেখো, বাংলার আদি কবি এখানে যে কবিগুলো দেওয়া আছে, বাংলার আদি কবি কীর্তিবাসা রবীন্দ্রনাথ নন, মুন্সী প্রেমচাঁদ বাংলার কবি নন, পঞ্চানন ঘোষাল, জানি না এটাকে। মনীষা, এই সন্ধিটা দেখো, মনযোগীষা, মনযোগীষা দীর্ঘ, দীর্ঘ, এটা দীর্ঘ হয়ে আছে, এটা দীর্ঘ হয়ে আছে, এটা দীর্ঘ হয়ে আছে, তাহলে এই যে এটা তো হবে না, মন যোগীষা হবে না, মন যোগীষাও হবে না, মনোযোগীষা, এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ সন্ধি। যারা বামনদেব স্যারের বইটা ফলো করো, তারা নতুন বইয়ে 143 পাতাতে এই সন্ধিটা দেখতে পাবে, দেখে নিও। এটা মনোযোগ ঈশা। ঠাকুমার ঝুলি, দেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হবে, এই যে দক্ষিণারঞ্জন রায় দিয়েছে, এটাই সঠিক অ্যান্সার। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী। এটা অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। এখানে যে টিক গুলো মারা আছে তোমরা সেগুলো দেখে অ্যান্সার, সেটা ঠিক নয়, অনেক অ্যান্সার ভুল আছে। কেয়া কবিতার উৎস? চিত্রা চৈতালি নৈবদ্য বলাকা, এটা চৈতালি। তুমি এখনই চলে যাও বাক্যটি হলো নির্দেশক বাক্য, আবেগসূচক, অনুজ্ঞাসূচক, বিশেষসূচক। দেখো, তুমি এখনই চলে যাও, অনেকে ভাববে হয়তো এটা নির্দেশক করে আসতে পারো, কিন্তু এটা নির্দেশক হবে না, কারণ এটার মধ্যে কোনো আদেশ বোঝাচ্ছে, তাই এটা অনুজ্ঞাসূচক। আদেশ, অনুরোধ, উপরোধ এগুলো বোঝালে অনুজ্ঞাসূচক বাক্য হয়। খুব ঠান্ডা লেগেছে। আহ, কোন বাঙালি পুরুষ প্রথম বিলেতে যান? এটা তো রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, উপরের সবগুলি। দেখো, এটা রাজা রামমোহন রায় হবে। 1830 সালে রাজা রামমোহন রায় বিলেত যাত্রা করেন ইংল্যান্ডে। বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি? এটা আলালের ঘরের দুলাল, হাজার চুরাশির মা, বাবু, পথের পাঁচালী। এটা তো আলালের ঘরের দুলাল, এটা 1853 খ্রিস্টাব্দে, এগুলো পরে। হাজার চুরাশির মা অনেক পরে, পথের পাঁচালী 1927-28 হবে। বাবু একটা প্রবন্ধ হবে রবীন্দ্রনাথ, এই যে বঙ্কিমচন্দ্রের, তাই এটা তো উপন্যাস নয়। ঢেকি শব্দটা দেখি শব্দ। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা, এটা 7টি, ঠিক আছে। ওই যে অ, আ, হস্যই, হস্যু, এ, ও আর এই কটা। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? এটা মাইকেল মধুসূদন দত্ত, প্রথম পদ্মাবতী নাটকে কলির সংবাদে এটার প্রবর্তন করে। কলম শব্দটি এসছে যে ভাষা থেকে, এটা আরবি শব্দ একটা আরবি শব্দ কলম। কেন্দ্রীয় স্বরধ্বনি, ওই যে মৌলিক স্বরধ্বনির একটা স্বরধ্বনি হলো কেন্দ্রীয় স্বরধ্বনি, এটা আ। মনোযোগ আদি, মনাদি, মনুদি, মন্নাদি, মন্নাদি, এটা দেখো মন্নাদি হবে। হ্যাঁ, এই যে হস্যু যোগ আ,
এটা প হয়ে যায়। হ্যাঁ, যেমন পশু যোগ আচার, পশ্চাচার, সুযোগ অল্প স্বল্প, অ বা সুযোগ অল্প স্বল্প প হয়। রবীন্দ্রনাথের শেষের কবিতা একটা কাব্য উপন্যাস, নাটক, প্রবন্ধ। দেখো এটা শেষের কবিতার নাম, কবিতা হলো এটা বিখ্যাত একটা উপন্যাস। গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার? গঠনগত দিক দিয়ে বাক্য, এইগুলো খুব কনফিউশনের কোশ্চেন, বুঝলি তো। গঠনগত দিক দিয়ে বাক্য 4 প্রকার: সরল, যৌগিক, জটিল আর মিশ্র। এই 4 প্রকার। বাংলায় সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন? লর্ড কার্জন, 1881 সালে মেজর জেমস রেনেল, মেজর জেমসন রিড, লর্ড ব্রাউন। দেখো এটা আমি স্কিপ করব, কারণ আমি জানি না এটার অ্যান্সারটা কি। তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশনে জানাও। অনেকে বলছে নাকি এইটা অ্যান্সার হবে, আমি সঠিক বলতে পারছি না। তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশনে জানাও, ভুল বলে তো লাভ নেই। বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হলো, দেখো র কম্পিত ধ্বনি। পাবলো নেরুদা নোবেল পান কত খ্রিস্টাব্দে? 1971, 1970, 72, 69। এটা 1971 সালে। যারা ওই যে অসুখী একজন কবিতাটা পড়েছো 10-এর, তারা জানো ওই কবি পরিচিতিটা আছে। গুপি বাঘা কার চরিত্র সৃষ্ট? এই দেখো গুপি গাইন বাঘা বাইন, যারা ওই সিনেমাটা দেখেছো হিরো ব্রাদার দেশে না কি আছে, ওইটা সত্যজিৎ রায়ের সৃষ্টি এটা। বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি? এইটা ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, কেউ কেউ বলছে, কেউ কেউ ন্যাশনাল লাইব্রেরি। এটাও আমি তোমাদের উপরেই ছাড়ছি। হ্যাঁ, অনেকে বলছে ক্যালকাটা লাইব্রেরি হবে নাকি। প্রথম বাঙালি সাংবাদিক কে? এটা তো গঙ্গাকেশর ভট্টাচার্য। অভিক সরকার এখন বর্তমানে মনে হয় আনন্দবাজারে আছেনি। বরুণ সেনগুপ্ত, গৌরী কিশোর ঘোষ। গৌরী কিশোর নয়, এটা গঙ্গাকেশর ভট্টাচার্যের ওই যে বেঙ্গল গেজেট। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বাঙালি সাংবাদিক দ্বারা প্রকাশিত। বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? কুলীন কুল সর্বস্ব, নীলদর্পণ, মেঘনাদ বধ, কাব্য উপন্যাস। এটা কুলীন কুল সর্বস্ব। এটা হবে না। এটা 1854, 54 দিকে হবে। নীলদর্পণ তো 60 মনে হয়, মেঘনাদ বধ 60। শেরি বেঙ্গল নামে কে পরিচিত? এটা এ কে ফজলুল হক, আশুতোষ মুখার্জি, বিধানচন্দ্র রায়, রাজা রামমোহন রায়। এটা এ কে ফজলুল হক, ঠিক আছে। বিবেকানন্দ আমেরিকা যাত্রা কবে করেছিলেন? বিবেকানন্দ আমেরিকা যাত্রা ওই যে শিকাগো, আমেরিকা মানে শিকাগো, এটা 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে, বিখ্যাত ধর্ম মহাসভা শিকাগো। বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা কে দিয়েছিলেন? শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, মধুসূদন না বিদ্যাসাগর? এটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। আশা করছি তোমাদের পরীক্ষা সকলের ভালো হয়েছে। মিলিয়ে নাও কতগুলো হয়েছে। আর বন্ধুদের শেয়ার করো, লাইক করো ভিডিওটা ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকম কোশ্চেন সব আলোচনা করব, তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।